আমাদের ওসি সাহেব নামটা কামাল হোসেন পিপিএম, তিনি নিজে এসেছেন, দেখতেছেন আপনারা। আর তার ফোর্স যথেষ্ট রেসপন্সিবিলিটি রক্ষা করে দায়িত্ব পালন করতেছে। তাদের জন্য দোয়া করবেন। হাবিব বলে দেন মানব জাতিকে, ওহি আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। তো হৃদয় পবিত্র হয় ঈমান আসলে, ঠিক না? আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। পৃথিবীর আরেকজন বিখ্যাত মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর যে কোনো বান্দার আমলের তিনটা স্তর আছে। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে নিবে। কয়জনের তাফসীর শোনা না? তিনজন, ইমাম সুয়ুতী, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। কথা শুনতেছেন? তিনজনের তাফসীর কোনো বৈপরীত্য নাই, একটার সাথে আরেকটা মিলে। সবার কথাই হচ্ছে হৃদয়কে পবিত্র করার অর্থ হচ্ছে শিরক, কুফর, বাতিল আকীদা দূর করতে হবে, ঈমানের পোশাক দিয়া হৃদয়কে সাজাতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সবকিছুর মূলই তো ঈমান। আপনার অন্তরে যখন ঈমান চলে আসবে, হৃদয় পবিত্র হয়ে যাবে। হৃদয় পাক, মানুষটাও পাক হয়ে যাবে। আর অন্তরে যখন শিরক বা কুফর থাকবে, হৃদয় নাপাক হয়ে যাবে, আর ব্যক্তিটাও নাপাক। কথা বুঝলেন নাই? হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। আমার ভাইরা, একবার যে ব্যক্তি ঈমান এনে মুমিন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার ঈমান ঠিক থাকবে, আল্লাহর কাছে ব্যক্তিটা পবিত্র বলে গণ্য হবে। একটু জোরে। আর যতক্ষণ কোন ব্যক্তির হৃদয়ে শিরক বা কুফর থাকবে, ওই লোকটা হৃদয় অপবিত্র, চিরকাল সে লোকটা অপবিত্র বলে গণ্য হবে। আরেকটা কথা বলি, মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ হয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পাক, মৃত্যুর পরেও সে পাক। আওয়াজটা হলো না? আমরা কি কবরস্থানে না মাহফিলে?
এটা ভুলে গেছে। আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, হবে না? রাসূলুল্লাহ বলেছেন আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। আল্লাহু আকবার। ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, অন্য রাওয়ায়াতে এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুমিন বা মুসলমান কখনো নাপাক হয় না। হাইয়ান ওয়ালা মাইয়াতা, জীবিত থাকলেও মুমিন পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে আলেমরা একটা ভুল করি, বলবো মাসালা বলতে যায় বলে আপনি যখন স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। এটা কেমন কথা? মুসলমান কি স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না গোসল ফরজ হয়? গোসল ফরজ হওয়া এক বিষয়, আর নাপাক হওয়া। মুমিন কখনো নাপাক, যতক্ষণ ঈমান থাকবে অন্তরে মুমিন পবিত্র। ঈমান চলে যাবে, কুফর ঢুকবে, মুমিন অপবিত্র। তাহলে আমরা মাসালাটা ঠিক করব। কোন ব্যক্তি যদি মুমিন মুসলমান তার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে গোসল ফরজ হবে, নাপাক বলা যাবে না। আপনারা কি বুঝেন না ভাই? আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে? মানুষ যখন স্ত্রীর কাছে যায় শরীয়তের ভাষায় তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? নাপাক না, জুনুব। মানে আমাদের দেশের মৌলবীরা কিভাবে জুনুব অর্থ নাপাক বের করবে এটা আমি বুঝে পাই না। জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা, যে ব্যক্তির উপর গোসল ফরজ হয় ওই লোকটাকে বলা হয় জুনুব। মুমিন তার স্ত্রীর কাছে এক রাতে 70 বার গেলেও সে নাপাক হবে না, গোসল ফরজ হবে। মুমিন কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। শীতকাল তো আরেকটা মাসালা বলে দিই। এখন গোসল ফরজ কখন, এটা প্রশ্ন আসে না? শীতকাল, মাঘ মাস, কনকনে শীত। আপনি স্ত্রীর কাছে যাওয়ার পর ওই রাত 1:30 বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করার দরকার নেই। গোসল ফরজ হবে ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করলে গোসল ফরজ। এর আগে ফরজ? কথা বলেন। আরে বাবা, তোমাদের জীবনের সাথে ক্লোজলি রিলেটেড একটা মাসালা, আর মাসালার ক্ষেত্রে তো লজ্জা পাওয়া যায় না। এখন যদি মাঘ মাসে উঠে ফরজ গোসল করেন রাত 1:30টায়, 7 দিন ভয় থেকে স্ত্রীর কাছে যাবে? কথা বলেন। তা আপনি যদি স্ত্রীর কাছে যান গোসল ফরজ, ঠিক না? বীর্যপাত হলে গোসল ফরজ। কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করার পর নামাজ পড়তে হবে, গোসল ফরজ। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না? খুবই সহজ না? তবে আদাব হচ্ছে পারলে সাথে সাথে গোসল করে নেওয়া। আমার ভাইয়েরা, মুমিন কখনো নাপাক হয় না। ঈমান আনার মাধ্যমে হৃদয় যখন পবিত্র হয়ে যায়, ব্যক্তিটাও পবিত্র হয়ে যায়। আর যখন ঈমান থাকে না অন্তরে, শিরক থাকে, কুফর থাকে, হৃদয়টা নাপাক থাকে, ব্যক্তিটাও নাপাক থাকে। মানুষের বডি, এটা যদি হয় হিউম্যান বডি এজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের সাথে তুলনা করি, তো মানুষের অন্তরটা হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। কিসের মতো? রাজধানীর মতো। রাজধানী ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে। রাজধানী বেদখল, দেশও। 16 বছর আপনারা বিজয় লাভ করতে পারেন নাই, কারণ রাজধানী দখল করতে পারেন নাই। আর যখন রাজধানী দখল করছেন, অত্যাচারীরা একটা পরে বিনা মেকআপে দেশ ছেড়ে পালাইছে। পালাইছে না? আরে আগে বলছি সেফ এক্সিট নাও। সেফ এক্সিট কোথা থেকে নেবে? কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি।
এখনো চক্রান্ত বন্ধ নাই, একের পর এক দেশ বিরোধী চক্রান্ত চলছে। পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই, দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এদেশের মুসলমান কোন পরাশক্তিকে ভয় পায় না। হিন্দুস্তানকে গলার টান নেই বাংলাদেশের মুসলমানের। আমার ভাইরা, ওরা পার্লামেন্টে বক্তব্য দেয় বাংলাদেশে আপনার পিস কিপিং সোলজার শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে। কেন? আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি? পুলিশ মরে গেছে? বর্ডার গার্ড মরে গেছে? 14 কোটি মুসলমান তো আছি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো কেন? এই সাহস কে দিছে? আমি তখন আমার বক্তব্যে বলেছিলাম, 2 ঘন্টা পর মমতা ব্যানার্জির বক্তব্যের 2 ঘন্টা পর আমার বক্তব্যে আমি বলেছি, বাড়াবাড়ি করলে 14 কোটি মুসলমান হাতে কিন্তু লাঠি তুলে নিবে। 28 কোটি লাঠি মোকাবেলার শক্তি ভারতের হয় নাই। দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উড়াই দিব। আমি বলেছিলাম সরকারকে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে শোকজ করা হোক। আলহামদুলিল্লাহ পরের দিন সকালেই রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আচ্ছা মতো ডাকাই দিছে। কালকে কি হইল আপনারা দেখছেন, কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করতেছে আমি সন্ত্রাসী, আমি হচ্ছে ডক্টর ইউনূসের উপদেষ্টা। ওই আপনার কলকাতার সাংবাদিক গুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া সংবাদ পরিবেশন করে। একটা আছে কি রিপাবলিক বাংলা, এই সাংবাদিক একটা পাক্কা হারামজাদা। এটা তো মনেই হয় না যে সাংবাদিক। মানুষ যেভাবে সার্কাস করে, সে স্টুডিওতে একদিক থেকে আরেক দিকে ওইভাবে দৌড়ায়, আর মনে হচ্ছে মলম বিক্রেতাদের মতো। মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে, ফাইটার আকাশের উপর, বোমাটা শুধু ছাড়বে। ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক, এরপর দেখলাম না ক্যালকাটা নিউজ, আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা। ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যাচ্ছে। আমি বলছি বলতে থাকুন, আমাদের কোনো তোয়াক্কা নাই, ভয় নাই। মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায়, যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন না? তো বলছি না, মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, তা হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানী। তো মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে থাকে, দেশ তাদের দখলে থাকে। যুদ্ধের এই নীতিটা শয়তান ভালো জানে। এই জন্য শয়তান কোন মানুষের কান দখল করে না, মাথা দখল করে না, নাক দখল করে না, সে মানুষের রাজধানী দখল করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়, সে বনি আদমকে ওয়াসওয়াসা দেয়। মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়, আর যখন আল্লাহর জিকির থেকে সে বিরত হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে আপনার এই দেহের মূল কি? হার্ট। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের হাদিস থেকেও প্রমাণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ
ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায়, মানুষটা বরবাদ হয়ে যায়। ওই গোশতের টুকরার ভিতরে যখন ঈমান প্রবেশ করে, টুকরাটা পবিত্র হয়ে যায়, মানুষটাও পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরার ভিতরে যখন শিরক থাকে, কুফর থাকে, গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক হয়ে যায়। জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, দিল, হৃদয়, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? আরে ভাই, একটারই নাম। স্টেজে সাউন্ড লাগবে, স্টেজ। ডান পাশে আওয়াজটা বন্ধ করেন। ওখানে কারা? বন্ধ করেন আওয়াজগুলো ডান পাশে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? হৃদয় ঠিক, মানুষ ঠিক। হৃদয় খারাপ, মানুষ খারাপ। বাংলাদেশে শুনছি কোন এক বক্তা নাকি বলছে এই হার্ট নাকি কলব নাকি মাথায়। আমি ভাবলাম, আগে আমি জানতাম বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবন্ধী আছে, এখন দিয়ে বক্তাদের মধ্যেও আছে। আমি বললাম, যে বক্তা বলছে কলব মাথায়, ওর মগজ হাঁটুতে। মগজ কই? হাঁটুতে। এই কোরআন কারিমে তো আল্লাহ বলে দিয়েছেন কলব কোথায়। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। স্পষ্ট কোরআন কারিমের আয়াত। আল্লাহ বলেছেন কাফেররা কপালের চোখে অন্ধ না, বরং ওদের সিনা সমূহে যে অন্তর আছে, ওই অন্তরে তারা অন্ধ। আরবিতে সাদরুন মানি বুক, সুদূর বহুবচন, রাসুন মানি মাথা, বহুবচন রুউস। তা আল্লাহ কি কলবের কথা বলছেন ফির রুউস না ফির সুদূর? তো কলব কোথায়? কথা বলেন। সিনায়। হাদিস শরীফে এসেছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। মাথা কাটলে গোশতের টুকরা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা। আসেন, আপনাদের যখন হার্ট অ্যাটাক করে ডাক্তারের কাছে যান, মাথা কাটে না বুক কাটে? তা হার্ট কোথায়? বুকে। এরপরে আসেন, যারা এমবিবিএস ডাক্তার হয় 6 বছর পড়াশোনা করে, প্রথম 6 মাস তাদেরকে একটা বিদ্যা পড়ানো হয়, অ্যানাটমি। মগজ কই, লিভার কই, ফুসফুস কই, হার্ট কই। তো ডাক্তাররা কি শেখে? হার্ট মাথায় না অন্তরে? না, এই বুকে। হার্টটাই তো অন্তর। তাহলে আমরা কতটা জাহেল ও মূর্খ হলে বলতে পারি যে মানুষের কলব হচ্ছে মাথায়। এ তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এটার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তরিকত তাসাউফকে অস্বীকার করা। কারণ আল্লাহ বুজুর্গদের কাছে গেলে আমরা তাওয়াজ্জু পাই। তরিকত তাসাউফের মূল হচ্ছে কলব নিয়ে। কলবকেই যদি অস্বীকার করা যায়, তা এক কথাতেই তো তরিকত তাসাউফ পীরি মুরিদিরে বাদ দেওয়া যায়। উদ্দেশ্য এটা। উদ্দেশ্য কি? আমার ভাইয়েরা, আমরা এতটুকু বুঝলাম, অন্তর পাক করতে হবে ঈমান দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? অন্তরে যখন ঈমান চলে আসবে, হৃদয়টা পবিত্র হয়ে যাবে, মানুষটাও পবিত্র হয়ে যাবে। আর অন্তরের মধ্যে যখন শিরক আর কুফর ঢুকবে, অন্তরটা নাপাক হয়ে যাবে। ঈমান আনার পরে ঈমান নষ্ট হয়ে যায় শিরক আর কুফরের কারণে। আমরা অসংখ্য মুসলমান না জেনে কুফর করি, শিরক করি, আর আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। ঠিক না? ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। অন্তরে যখন কুফর ঢুকবে, অন্তর নাপাক।
আপনিও কথা বলেন নাপাক। অন্তরে যখন ঈমান থাকবে অন্তর পবিত্র, আপনিও পবিত্র। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। ওয়া ইন্না শিরকা আকবাহুল কুফরে, আর কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরকি কাজ। আজ বাংলাদেশে পীরি মুরিদির নামে শিরক হয়, রাজনীতির নামে শিরক হয়, সংস্কৃতির নামে শিরক হয়, হয় না? জোরে বলেন। এই শিরকের গুনাহ যদি করেন আপনি নাপাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। আরে সাউন্ডটা বাড়াও না স্টেজে। আল্লাহ বলেছেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? কোন মুশরিক, কোন কাফের যতক্ষণ ঈমান না আনবে ৭০,০০০ বার লাখ সাবান দিয়ে গোসল করলো সে পবিত্র হবে না। আর মুমিন ঈমান আনার পরে পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মারা গেলেও পবিত্র। কদ আফলাহা মান তাযাক্কা, এই অংশটা কি বুঝতেছি? কথা বলে না। তাহলে অবশ্যই আপনাদের হৃদয়কে পবিত্র করতে হবে ঈমান আনার মাধ্যমে, শিরক কুফর বাদ দিতে হবে। আমরা অসংখ্য শিরকি কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এখন। মনে রেখো আমার নবীগঞ্জের মুসলমান ভাইয়েরা, তোমার আমলনামায় যদি একটা নেকও না থাকে, কিন্তু তোমার মৃত্যু যদি হয় পবিত্র হৃদয় নিয়ে, তার মানে তোমার আমলনামায় শিরক নাই, কুফর নাই, কোনো নেক আমলও নাই। হাসর হবে তোমার উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাকে শাস্তি দিবেন, তারপরে জান্নাত দিবেন। আবার ইচ্ছে করলে উম্মতে মুহাম্মাদি হবার কারণে বিনা শাস্তিতেও জান্নাত দিয়ে দিতে পারে। ফাহুয়া ইলাল্লাহ, বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যদি কোন উম্মতে মুহাম্মাদি ইন্তেকাল করে এই অবস্থায় যে তার আমলনামায় শিরক নাই, কুফর নাই, তাহলে লোকটা মারা গেল পবিত্র হৃদয় নিয়ে, হাসর হবে মুমিন অবস্থায়। আল্লাহ ইচ্ছে করলে তাকে মুমিন হবার কারণে বিনা আযাবেও জান্নাত দিতে পারেন, আর আযাব যদি দেন আযাবের পর হলেও অবশ্যই তারে জান্নাত দিবেন। পক্ষান্তরে কারো হৃদয় যদি অপবিত্র হয়, পাহাড় সমান নেক আমল আছে, কোটি টাকা দান খয়রাত করে, থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, ২-৪ রাকাত নামাজ আছে, রোজাও আছে, কিন্তু আমলনামায় যদি একটা শিরকের গুনাহ, কুফরের গুনাহ থাকে, তার কোনো আমল কবুল হবে না। তার হৃদয়টা অপবিত্র বলে গণ্য হবে। হাসর ময়দানে তার হাসর হবে কাফের হিসেবেই। আমল কোনো কাজে আসবে না। আল্লাহ স্পষ্ট কোরআন কারীমে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসর ময়দানে আল্লাহর কাছে যে উপস্থিত হবে, হাসরের দিন সহায় সম্পদ, ছেলে সন্তান কোনো কাজে আসবে না, নেতা কাজে আসবে। কথা বলে না। কর্মীরা, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, ব্যবসা বাণিজ্য, আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। আমরা হৃদয় পবিত্র করার কথা শিখতেছি, ঠিক না ভাই? মনোযোগ আছে? একেবারেই আছে? ঘুমটুম নাই তো? দিনে আবার ঘুমায় কেমনে? এখন দুপুর কত, সোয়া 2:20 হয়ে গেছে। আমি যে বসছি আলোচনায় 50 মিনিট চলে গেছে, আর 20 মিনিট বইটা নি। হ্যাঁ, বইটা আমি কষ্ট করে তোমাকে কান্দ তাইছি, আমারে কষ্ট দিও না। হ্যাঁ, 2 ঘন্টা তো সূর্য ডুবলে আমি যাবো কেমনে নারায়ণগঞ্জ? রাতে চলে না হেলিকপ্টার,
আমরা একটা নীতিতে বিশ্বাস করব, কম সময়ে বেশি কথা না শুনে, বেশি সময়ে কম কথা শুনবো না, কম সময়ে বেশি কথা শুনবো। এটা ভালো না? তাহলে ভাইরা, পবিত্র হৃদয়ে যদি আমরা ধারণ করতে পারি, আমরা সফলতা লাভ করব। আর এই হৃদয়কে অপবিত্র করে দুইটা জিনিস, কুফর বা শিরক। কুফর বা শিরক করলে একটা আমলও কবুল হয় না, সব বরবাদ হয়ে যায়। আর আল্লাহ স্পষ্ট কোরআন কারীমে বলে দিয়েছেন, তিনি শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় কোন ব্যক্তি যদি আমার আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করে, সেই শিরকের গুনাহ কোনোদিনও আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। শিরকের গুনাহ মাফ নাই। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন একজন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে উহুদ ময়দানে শহীদ করেছিল। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী মুসলমান হবার পর বলেন, আমি নিজ হাতে বর্ষা মেরে আল্লাহর হাবিবের চাচা আমির হামজার সিনায় মেরেছিলাম বর্ষা। আমির হামজা উহুদ ময়দানে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী নষ্টা, ভ্রষ্টা, হিংস্র মহিলা হেন্দা যে আল্লাহর হাবিবের চাচা আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব উহুদ ময়দানে আমির হামজার এই দৃশ্য যখন দেখেছেন, কোনদিন এই কথা মনে হলে তিনি ভুলতে পারতেন না সেই কথা। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী বলেন, আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কই যাও? ওয়াহশী বলল, মক্কা বিজয় হয়ে গেছে, দলে দলে লোক মুসলমান হচ্ছে, সবাই মাপ পেতে পারে, কিন্তু আমি ওয়াহশী মাপ পাবো না। কারণ উহুদ ময়দানে আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করেছিলাম। সেই কথা রাসূলুল্লাহ কোনোদিন ভুলবেন না, আমারও মাফ করবেন না। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। তোমার মতো ওয়াহশীকে আল্লাহর হাবিব মুহূর্তে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী? বলে, জি। কেন এসেছো? ক্ষমা চাইতে, ঈমান আনতে। আল্লাহর হাবিব বলেছেন, ঠিক আছে, ক্ষমাও করব আর ইসলাম গ্রহণের সুযোগও দিব, কালেমাও পড়াই দিব। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার একটা শর্ত আছে, আমি ঈমান আনলে, তওবা করলে আল্লাহ যে আমাকে মাফ করবেন এই গ্যারান্টি চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন, তার কি বলতে চাও? বলে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ যদি ওহীর মাধ্যমে আপনাকে জানান, আপনি বলেন, আমি কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। তাৎক্ষণিক কোরআনের আয়াত নাজিল হয়ে গেল,
আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব আপনি জানাই দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না, মানুষকে হত্যা করে না, জিনা করে না, আল্লাহ এদেরকে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু, আমি শিরক করছি, আমি আপনার চাচাকে শহীদ করছি, কতবার জিনা করছি তার তো হিসাব নাই, তার মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফই করবেন না। ভাই শুনতেছেন? হরেন চলে গেছে, সাউন্ড লাগবে হরেন। আপনারা শুনতেছেন, বুঝতেছেন? আবার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, তবে হ্যাঁ যারা তওবা করে ঈমান আনবে, সুবহানাল্লাহ, হৃদয় পবিত্র হয় কি দিয়ে? বাহ, 1 ঘন্টা চলে গেছে এখনো ওয়াজ বুঝলা না? মাতো মাতো, হৃদয় পবিত্র হয় কি দিয়ে? ঈমান। কি দিয়ে? সুবহানাল্লাহ। আমি শুরুতেই 3 জন মুফাসসিরের ব্যাখ্যা শুনাইছি, সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। মনে নাই না ভুলে গেছেন? ও বোকা 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 হইছে নাকি আপনাদের ভাষা? মোটামুটি ফুল হইছে না তো তোমরা শিখাইবা, তাইলে না শিখবো। আমি আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে বলি মানুষকে আনন্দ দিতে, আপনার কি কষ্ট পান? আবার আল্লাহ ঘোষণা করে দিলেন, তবে যারা, যে ব্যক্তি তওবা করে ঈমান আনবে, হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারা আগে যদি শিরক করে থাকে, কুফর করে থাকে, গুনার কাজ করে থাকে, ঈমান এনে তওবা করার সাথে সাথে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিবে। এবার ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো মুসলমান হতে পারবো না। আল্লাহ হাবিব বলেন, কেন? বলে, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো ঈমান আনার পর আবার শর্ত দিয়েছেন নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, তওবা করব, নেক আমল করার ভরসা আমার নাই। আরে মুসলমান, সুবহানাল্লাহ কইবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ বলে দিলেন কোনো চিন্তা নাই, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, শিরক করবে না, কুফর করবে না, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবেন। যাকে ইচ্ছা তাকে যত বড় গুনাহ থাক, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তার চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো ঈমান আনতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, কেন? বলে, আল্লাহ তো বলছেন লিমাই ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব বলে দেন মানব জাতিকে, ওহে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। ওয়াসি বললেন, আর চিন্তা নাই, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবার মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। শুনে রেখো মুসলমান, আল্লাহর পক্ষ থেকে এই অফার, এই মহা সুযোগ শুধু ওয়াহশির জন্য খাস ছিল না, ওয়াহশির জন্য ছিল খাস, গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য। আল্লাহর হাবিবের কোন উম্মত যদি পরিপূর্ণ ঈমান আনে, হৃদয়কে পবিত্র করে ফেলে, আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, যত বড় গুনার বোঝা নিয়ে হাসরে দাঁড়াক না কেন, আল্লাহ তারে ফার্স্ট চান্সও মাফ করে দিতে পারেন। গুনার কারণে জাহান্নামে শাস্তি দিলেও অবশ্যই কোনো একদিন আল্লাহ তারও জান্নাত দিবেন। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন না? তারপর যদি পরিপূর্ণ সফলতা চান, অর্থাৎ এক সেকেন্ডও জাহান্নামে যাইতে চান, কথা বলেন, আমরা প্রত্যেক মুমিন মুসলমান যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে যদি মরতে পারি, হৃদয় পবিত্র থাকে, তাহলে কোনো একদিন আমরা জান্নাত পাবো, শাস্তি হলেও। এখন আমরা তো শাস্তিও চাই না, বিনা শাস্তিতে জান্নাত চাই, ওটাই তো পূর্ণ সফলতা। তাইলে ঈমানের পর আর দুইটা কাজ আল্লাহ দিয়েছেন, ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামে জিকির করলো, নামাজ পড়লো। ইমাম রাজি যে তাফসীরটা করছেন, পুরাটা তো বলি নাই, বলে দিব। ইমাম রাজি বলেছেন, ইন্নামারা, এই দুইটা, এরা কি আউলিয়া কেরাম, এদের মুনাজাত লাগে না? না না না, দুই তিনটা চারটা তো যাবে, কিন্তু এখন মুনাজাতের কিছুক্ষণ পরে এদের কোনো সমস্যা থাকতে পারে, হতে পারে কোনো ব্যস্ততা বা ক্ষুধা লাগছে, না খেয়ে বসে আছে না? কথা বলেন, আমরা তো না খেয়ে বসছি। মুমিন যত না খেয়ে থাকে, তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়তে থাকে। আমার ভাইরা মনোযোগ, একটা মানুষও মাথাটা নাড়ার চেষ্টা করবেন। ইমাম রাজি লিখেছেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, ব্যক্তির আমলের স্তর কয়টা? তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে
বান্দার প্রথম কাজ ঈমান এনে শিরক কুফর বাতিল আকীদা অন্তর থেকে বের করে দিতে হবে। অনেকের নামাজ রোজা ঠিক থাকে কিন্তু আকীদা খারাপ। কথা বলে আছে না? খুব তাহাজ্জুদ নামাজ পড়ে, পড়তে পড়তে কপালে কালো বাটকারের মতো দাগ ফেলে দিছে, আকীদা বরবাদ, খারাপ, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া ইস্তিহবারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পর সর্বাবস্থায় আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে থাকতে হবে। এই যে আমরা হক্কানি পীরের কাছে যাই কেন? আল্লাহর মারিফত শিখতে। সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ। সর্বক্ষণ আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। তিনটা কথাকে আল্লাহ দুইটা লাইনে বলে দিয়েছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করলো সেই যে ঈমানের হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। তাহলে আপনারা কি আংশিক সফলতা চান না পরিপূর্ণ সফলতা চান? তাই ঈমানের পরে নেক আমল লাগবে কিনা? সেই নেক আমল হিসেবে আল্লাহ দিয়েছেন সর্বাবস্থায় অন্তরে আল্লাহর জিকির থাকতে হবে। আমরা তরিকতপন্থীরা আল্লাহর জিকির করি কিন্তু জিকিরের মূল উদ্দেশ্য বুঝি না। সেজন্যই ফজরের পর বসে আধা ঘন্টার মুফিজ বাতে জিকির করে, আবার মসজিদ থেকে বের হয়ে সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, ইয়েতিম ভাতিজার সম্পদ খায়। কথা বলেন। বিচার আচারের দুই দিক থেকে বাইপাস করে। এগুলো নাই? কম কম। রোজার দিন বিচারের জন্য গেলে মাতবর সময় দেয় আসার পরে। কেন? দিনে রোজা রাখে, যদি রোজা নষ্ট হয়। তারাবির নামাজ পড়ে বিচার করতে বসে, দুই দিক থেকে খায়, যেই দিকে গরম বেশি রায় যায় ওই দিকে। আপনি জানেন বাংলাদেশের আদালতে 44 লক্ষ মামলা জমে আছে। কত? বিচারপতি যা আছে এগুলো যদি মরে যায় আরো 100 আসে, আরো মরে যায় আরো 100 আসে। এই 44 লক্ষ মামলার রায় দিতে আমার তো মনে হয় 300 বছর লাগবে। কথা বলেন। এর মূল কারণ হচ্ছে অধিকাংশ মামলাই মিথ্যা। আর এই একটা মামলাও আদালতে যায় না। পঞ্চায়েত যদি 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সাথে বিচার করে দিতে পারে, মানুষ পঞ্চায়েতে বিচার পায় না, তখন আদালতে দৌড়ায়। আদালতে যাওয়ার পর উকিলের খপ্পরে পড়লে মামলা লম্বাই হইতে থাকে। ঠিক না? আরে ভাই, এই প্রচলিত ইংরেজদের আইনে যে মামলা, এটা কি রকম? মনে করেন একটা গাড়ি আছে আপনার, বুঝলেন? কি আছে? একজন ল্যাজ ধরে টানতেছে, একজন রশি ধরে টানতেছে, আর একজন দুধ দহন করতেছে। তো ইংরেজদের প্রচলিত আইনের মামলাটাও এরকম। এক উকিল বাদীর পক্ষে, এক বাদী একদিক, বিবাদী একদিক, আর উকিল সেজন্য আমি উদাত্ত ভাবে বলছি, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধানও বদলাতে হবে, প্রচলিত আইনকে বাদ দিয়া শরিয়া আইনে দেশ চালাতে হবে। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, আমার ভাইয়েরা, হযরত শাহজালালের উত্তরসূরিদেরকে বলছি, সময় এসেছে বজ্রের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে, 200 বছর ইংরেজরা ধোঁকা দিয়েছে বাংলার মানুষকে। 47-এ দেশ স্বাধীনের পর
24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে, 71-এ দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় গেছে ধোঁকা দিয়েছে, পশ্চিমাদের তাবেদারি করেছে। আর পশ্চিমাদের তাবেদারি চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে, বাংলাদেশকে গঠন করতে হবে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, অতএব পঞ্চায়েতে সুষ্ঠু বিচার না থাকার কারণেই মামলাগুলো আদালতে যায়। আর আদালতের মামলা, দাদা মামলা দেয়, নাতি রায় পাবে কিনা সন্দেহ আছে। তাহলে আপনি সকালে জিকির করবেন, সন্ধ্যায় জিকির করবেন, আর সারাদিন করবেন শয়তানের চামুন্ডাগিরি। আল্লাহ কি এরকম জিকির চান? জিকিরের মানে কি? ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল। জিকিরের অর্থই হচ্ছে ঈমান আনার পরে মুমিন সর্বদাই তার অন্তরে আমার আল্লাহর পরিচয় ধারণ করবে, আমার আল্লাহর স্মরণ রাখবে। যখন সে দুনিয়াতে আল্লাহর স্মরণটা অন্তরে লালন করে চলবে, আল্লাহর ভয়তে সে ঘুষ খাবে না, সুদ খাবে না, পরের হক বাড়বে না, পাল্লায় ওজনে কম দিবে না, আরেকজনের ক্ষেতের সীমানাও ধাক্কাধাক্কি করবে না, চগলখড়ি করবে না, জেনা করবে না, মিথ্যা বলবে না, নামাজ তরক করবে না। শুধুমাত্র আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ মুক্ত চরিত্রবান বানাই দিতে পারে। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি নাই? কথা বলে না, কারণ সেট আপ চেঞ্জ করছেন, নীতি তো চেঞ্জ করেন নাই। শিক্ষা নীতি বদলাতে হবে। আপনারা যে শিক্ষা দিচ্ছেন, অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদ আর ঘুষ ছাড়তে পারে না। কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন, তাদের অন্তরে পরকালের কোনো বিশ্বাস নাই, আল্লাহর ভয় নাই। আমরা তো এটাই বলি, আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না। সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিছে। তাই আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন? আমরা ওই রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায়। আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষ্যত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে। ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে। আমরা মানুষ হতে চাই, চরিত্রবান হতে চাই। আর দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা এটাই বলি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও, প্রযুক্তি পড়াও, ভূগোল, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়াও, কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও। যে লোকটা অফিসার হবে, একদিকে হবে সরকারি কর্মকর্তা, আর একদিকে হবে বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার। তখন দুর্নীতি বন্ধ করতে আর দুদক লাগবে না। এখন তো অফিসার চিন্তা করে দুদক কমিশনার খোঁজ পায় কিনা। কিন্তু যার অন্তরে ঈমান আনার পরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, সে জানে তার কাঁধে দুইজন কমিশনার আল্লাহর পক্ষ থেকে বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। রাতের অন্ধকারে, দিবসের আলোতে, কিংবা 70টা কামরার ভিতরে যে আপনি যদি গুনার কাজ করেন, আপনার বাবা দেখবে না, মা দেখবে না, স্ত্রী দেখবে না, সরকার দেখবে না, সিআইডি দেখবে না, দুদক দেখবে না, ডিজিএফআই দেখবে না, কিন্তু কিরামান কাতিবিন অক্ষরে অক্ষরে সব লিখে আপনার ফাইল রেডি করে দিবে। জিকিরের অর্থ কি? ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে। কলবে, অপবিত্র হৃদয়ে আল্লাহর জিকির কখনো ঢুকে না। এজন্য আগে হৃদয় পবিত্র করতে হবে। তার মানে সবকিছুর আগে ঈমান এনে হৃদয় পবিত্র করবেন। ওই হৃদয়ে কার স্মরণ থাকবে? 3 নাম্বার কাজ আল্লাহ দিলেন,
ফাসাল্লা, এটা হচ্ছে মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকা। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। এই তিনটা কাজ করবেন, কথা বলে না, জোরে মাতো। আমি আজকে ওয়াদা নিতে চাই, আমার যুবক ভাইরা, তোমরা যারা নামাজ পড়ো না, আজ থেকে নামাজ পড়ার ওয়াদা করতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায়, বলো, শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত থামান। নামাজ ঠিক, সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। নামাজ ঠিক, সব ঠিক। এবার পরের কয়েকটা আয়াতের তরজমা আর শিক্ষাটা কি তা আমরা উল্লেখ করছি। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু পৃথিবীর মানুষেরা মূলত এখানে অবিশ্বাসীদেরকে আল্লাহ তিরস্কার করছেন। তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কি, এটা বুঝতে হবে। আল্লাহ কিন্তু মুমিনদেরকে বলেন নাই দুনিয়া বাদ দিয়া চাকরি বাকরি, ব্যবসা, লেনদেন, বিচার আচার, শিক্ষা সংস্কৃতি এসব বাদ দিয়া আমরা শুধু মসজিদ মাদ্রাসায় বসে তসবিহ পড়ব। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। মুমিনকে দুনিয়া লাগবে, তবে মুমিনের জন্য দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক। 2, মুমিন কখনো আখিরাতকে বাদ দিয়া দুনিয়া কামাই করবে না। মুমিনের জীবন দর্শন আর কাফেরের জীবন দর্শনে এখানেই মূল পার্থক্য। কাফেররা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, আর মুমিন দুনিয়াদারি করবে কিন্তু দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। এজন্য অবিশ্বাসী কাফের মুশরিকদের সকল কাজ দুনিয়ামুখী, আর মুমিনের সকল কাজ আখিরাতমুখী। বলেন সুবহানাল্লাহ। এখানেই হচ্ছে বিলিভার আর অ্যাথিস্ট বা সেকুলারিস্টের মধ্যে পার্থক্য। মুমিন তার দুনিয়া লাগে, কিন্তু কখনো সে দুনিয়ার উপর, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। ভাইরা আমার, আপনি দুনিয়া কিভাবে ছাড়বেন? দুনিয়ার বিষয়গুলো তো আল্লাহ তাআলাই চিত্তাকর্ষক করে দিয়েছেন আমাদের কাছে। ছাড়তে পারবেন দুনিয়া? কথা বলে না। আপনি চাইলেও কি দুনিয়া ছাড়তে পারবেন? দুনিয়াতে অসংখ্য উপকরণ আছে যা আল্লাহ আমাদের জন্য চিত্তাকর্ষক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলেন, এই পৃথিবীতে মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মহিলাদের প্রতি আকর্ষণ। সুবহানাল্লাহ। সন্তানদের প্রতি আকর্ষণ। আপনাদের যদি বউ না থাকতো আর বাচ্চা কাচ্চা না থাকতো, চাকরি বাকরি করতেন? কথা বলেন। সংসার, চাকরি বাকরি করেনি তো বউ আর সন্তানদের জন্য। একটা মানুষের পেট চালাইতে কি লাগে ভাই? কিচ্ছু লাগে না। এই যত দুনিয়াদারি এই স্ত্রীর জন্য, সন্তানদের জন্য। আল্লাহ বলেছেন এগুলো চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মানুষের জন্য। কারি কারি সোনা রূপা এগুলোর প্রতি মানুষের টান আছে। চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত প্রাণী আর কৃষি, এসব জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, মানুষের জন্য ভালো লাগার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে। তা আমরা মুমিনরা মানুষ, আমাদেরকে এগুলো লাগবে না? কথা বলেন। বিয়ে শাদী, সন্তান লালন পালন, কামাই রোজগার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, সংসার নীতি, সংস্কৃতি,
সব ক্ষেত্রে মুমিন শরীয়তের অনুসরণ করবে, তার জীবনটা হয়ে যাবে আখিরাতমুখী। আর কাফের মুশরিক বেঈমান আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সব কাজ হচ্ছে দুনিয়ামুখী। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় আর মানুষকে আল্লাহর পথ থেকে সরায়, আল্লাহর পথকে, ইসলামকে বক্র করার চেষ্টা করে, যা কোনোদিন পারে নাই, পারবে না। আল্লাহ বলেন তারা সুস্পষ্ট গোমরাহিতে আছে। তাহলে আমাদের শিক্ষা হচ্ছে আমরা দুনিয়াদারি করব, চাকরি করব, ব্যবসা করব, কিন্তু শরীয়তকে অনুসরণ করব। আর চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি করতে যে আখিরাতকে নষ্ট করব না। এই সবকটা পেলাম। আসেন এখন একটু রাজনীতির আলাপ। রাগ করলেন? আমি আপনাদের প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী না, আমি ইমাম হোসেনের খেলাফার রাজনীতিতে বিশ্বাসী। আমি এটাই চাই। তবে আমি চাই রাষ্ট্র ক্ষমতায় খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমার দেশে ইসলামের পক্ষে কথা বলার জন্য একটা শক্তিশালী দল, একটা গ্রুপ, ওলামায়ে কেরামের একটা বিরাট অংশ সংসদে থাক। ওটা ওজন, ওটা কি হালাতে ইদতিরার, এটা শরীয়তের একটা নিয়ম আছে। আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ যারুরা। যেমন বিশেষ প্রয়োজনে হারামটাকেও শিথিল অবস্থায় গ্রহণ করা যায়, হারাম মনে করে হালাল মনে করা যাবে না। যেমন আপনি গেছেন ঘুরতে, কোথাও পথ হারায় ফেলছেন, 3 দিন খাবার নাই, মারা যাবেন খাবারের অভাবে, দেখলেন একটা মরা গরু পড়ে আছে। মরা গরু খাওয়া কি? কিন্তু এই মুহূর্তে জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুকু আপনি খাইতে পারবেন। আপনি যদি মনে করেন যেহেতু খাওয়ার অনুমতি আছে জীবন বাঁচাইতে, কিছু বাড়ির জন্য নিয়ে যাই, ওইটা চলবে না। আপনি জীবন বাঁচাতে যতটুকু দরকার ততটুকু খেতে পারেন, কিন্তু আপনি কি হালাল মনে করতে পারবেন না হারামি মনে করতে হবে? ঠিক আমরা গণতন্ত্রকে আদর্শ হিসেবে বিশ্বাস করি না, খেলাফাকে রাজনৈতিক আদর্শ হিসেবে বিশ্বাস করি। তবে আপৎকালীন মুহূর্তে খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংসদ তো খালি রাখা যাবে না। এই জন্য আমরা চাই ওলামায়ে কেরামের একটা বিরাট অংশ সংসদে যাক এবং তারা ইসলামের পক্ষে কিছু করতে না পারলেও ইসলামের বিপক্ষের আইনগুলোকে যেন বাধা দিতে পারে। বুঝতে পারছি? তা আসেন একটু রাজনীতির কথা। মুমিনের রাজনীতি আর অবিশ্বাসের রাজনীতিতে একটা পার্থক্য আছে। যেমন যারা সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম এগুলোতে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক। আর আমরা বলি না, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। এখানে রাজনীতি দুই মুখী হয়ে গেল, একটা আখিরাতমুখী, একটা দুনিয়ামুখী। ঠিক না? এখন বলা হচ্ছে দেশের টক অফ দ্য কান্ট্রি রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, নতুন সংবিধান লেখা হবে। ঠিক না? তা সংবিধান 70 বার লেখলে আমার তোমার কি? নীতি তো চেঞ্জ করবে না। সংবিধানের মূল এটাই তারা লিখবে যারা লিখবে জনগণ সার্বভৌমত্বের মালিক। শিরক। আমি বলেছিলাম দেশে রাজনৈতিক ভাবে সেরেক হচ্ছে। যদি সংবিধানের মূলে থাকে সার্বভৌমত্বের মালিক জনগণ, ওই সংবিধান মেনে রাজনীতি করলে আপনার রাজনীতি হয়ে যাবে দুনিয়ামুখী, আপনার গন্তব্য হবে জাহান্নাম। আর সংবিধানের মূল যদি হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, এটা যদি লেখা থাকে সুন্নাত তরিকায় রাজনীতি করেন, আপনার রাজনীতি হবে আখিরাতমুখী আর রাজনীতিটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর আমরা আজকে সংবিধান আমরাই লিখি, আমরাই ঈমান আনি, আবার সময় মতো আমরাই সংবিধান খেয়ে ফেলি। রাগ করবেন না ভাই, এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না? সরস্বতী পূজা
লক্ষ্মী পূজা দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও কি থাকে? কথা বলে না। পূজার আগে এগুলো হিন্দুরা বানায়, তারপর নিজেদের বানানো এই খোদা নামের বেহুদাগুলো এগুলোর উপর ঈমান আনে। আবার পূজার পর এগুলো কি পরের বছরের জন্য রেখে দেয় না ডেস্ট্রয় করে দেয়? তা আমরা কি করতেছি? আমরাই সংবিধান বানাই, আমরাই ঈমান আনি, আবার আমরাই কেটে ফেলি। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আমার না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন, হঠাৎ একদিন হাসতে লাগছেন। লোকজন বলেন, আমিরুল মুমিনিন কথা নেই বার্তা নেই হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু কাজ আমরা করতাম যা মনে পড়লে এখন হাসি আসে। তো হযরত ওমরকে লোকজন জিজ্ঞেস করলেন, কি করতেন? বলে, জাহিলি যুগে আমরা কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সামামান বিল আজওয়া, জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, সেজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো না, মূর্তি কি দিয়ে বানাইতো? খেজুর দিয়ে বানাইতো। তা আজকে কি আমরা তাই করতেছি না? আমরাই সংবিধান বানাইতেছি, আমরাই সংবিধানের মালিক, দেশের মালিক, আবার আমরাই সময় মতো সংবিধানে ঈমান আনতেছি শপথ বাক্য পাঠ করে, আবার যখন মন চায় না সংবিধান। অতএব আমাদের রাজনীতিটা হতে হবে আখিরাতমুখী। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই আখিরাতের কথা শুধু কোরআনে এসেছে তাই নয়, এই কথা পূর্বের কিতাবগুলোতে এসেছে, সহিফাগুলোতে এসেছে, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফাগুলোতে আর মুসার উপর অবতীর্ণ তাওরাতে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।